সভাপতির বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মুফতি জিয়াউল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার সম্মানিত ফাউন্ডার এন্ড ভাইস প্রেসিডেন্ট জাপান প্রবাসী, আমার সহপাঠী বন্ধু আত্মীয় মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একজন বড়লেখার কৃতি সন্তানকে সম্মান দেওয়ার মতো ভালো কাজে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা মহান মনিবের দরবারে শুকরগুজার পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার তো বক্তব্য আপনারা বিভিন্ন সময় শুনতেছেন, আর আপনারা জানেন আমাদের আসাতিজে কেরাম বেশিরভাগ বিভিন্ন মসজিদের খতিব ইমাম সাহেব, ওনাদেরও সময় একেবারে কাছাকাছি চলে আসছে। প্রোগ্রামও আমাদের বিভিন্ন বাস্তবতার কারণে প্রোগ্রামও একটু আধা ঘন্টা লেট হয়ে গেছে। এরপরেও ইনশাআল্লাহ আমরা যথাসময় আপনাদের ধৈর্যের বাদ আমরা ভাঙবো না, যথাসময় আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে। আমরা হয়তো একটু বক্তব্য কম দেব বা আমাদের প্রধান অতিথির কাছ থেকে আরো বক্তব্য শুনতাম, আমার বন্ধু মোহাম্মদ নুরুল ইসলামের কাছ থেকে আরো ভালো কথা শোনা যেত। আমরা তো টাইম বেঁধে দিয়েছি 15-20 মিনিটের ভিতরে শেষ করার জন্য, যাই হোক উনি শেষ করে দিচ্ছেন। তো আমি যেই কথাটি বলবো যে আপনারা আমার ডানে বামে দুইজন বড়লেখার কৃতি সন্তান দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার মামা স্কলারশিপ নিয়ে গেছেন প্রবাসী, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন। বাহিরে গিয়ে উনি পরিবার সহ এখন বাহিরে আছেন, কিন্তু ওনার যে শিক্ষার যে একটা এখনো ওনার ভিতরে যায় নাই। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করার প্রাথমিক উদ্যোগ আমি এবং আমার ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট অধ্যাপক তারেক আহমদ সাহেব এবং আমি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য প্রথমে আমরা ডিভাইন রেস্টুরেন্টে বসে উনার পরিচালিত প্রতিষ্ঠান এখানে বসে আমরা থিঙ্কিং করেছি এবং আমরা প্রতিষ্ঠান করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে, যারা জানেন আমাদের ছাত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক তারেক আহমদ সাহেব, উনি তো ইংরেজি অ্যাসোসিয়েট প্রফেসর অফ মোহাম্মদিয়া বাজিল ডিগ্রি মাদ্রাসা, উনি তো শিক্ষাবিদ মানুষ, আর আমি তো নগণ্য ওনাদের সাথে দেশ বিদেশে কিছু শিক্ষা অর্জন করেছি। তো উনার প্রথমে প্রশ্ন হলো, যদি আপনি প্রিন্সিপাল হন তাহলে প্রতিষ্ঠান করার চিন্তা আছে, যদি আপনি প্রিন্সিপাল না থাকেন তাহলে আমরা প্রতিষ্ঠান করবো না। কারণ উনি অনেক প্রতিষ্ঠানের সাথে স্কুলের অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। আমাদের কত প্রতিষ্ঠানের সভাপতি তারেক ভাই, উনি বলছেন আপনি যদি সময় দেন এবং বিদেশের চিন্তা না করেন তাহলে মানে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, নতুবা হবে না। এরপরে আমার মামা এই যে উনি আমাকে নিজে অফার দিয়েছেন যে জাপান একটি মুসলিম সেন্টারে আমাকে নিয়ে যাবেন, সেখানে লক্ষাধিক টাকার উপরে বেতন হবে, পরবর্তীতে ফ্যামিলি সহ সকল সুযোগ সুবিধা পাবো। মামা আমাকে অফার দিয়েছেন, কিন্তু যখনই আমরা দুইজন প্রতিষ্ঠানের করার শেয়ারটা ওনাকে করলাম, উনি আগেই আমাকে প্রশ্ন করেছেন বিদেশ তো উড়াইবে না, যদি দেশে থাকো তাহলে প্রতিষ্ঠানের চিন্তা করবো, দেশে যদি না থাকো তাহলে প্রতিষ্ঠানের চিন্তা করবো না। তো আমি আলহামদুলিল্লাহ আমার এই দুই গুণীজন, যদিও তারেক ভাই আমার বয়সে অনেক ছোট আর উনি তো আমার বন্ধু আত্মীয়, একই ক্লাসে পড়েছে, সহপাঠী, এই দুইজনের কথা শুনে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম যে যাক আল্লাহ যেভাবে চালাইবনে, আর বাইরে যাওয়ার চিন্তা বাদ দিলাম। একমাত্র লিওয়াজিল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি এই মাঠে নেমেছি। আমার অনেক সুখ সমৃদ্ধি সময়কে আমি ঠেলে দিয়ে কষ্টের সাথে আলিঙ্গন করেছি। এর মূল একটা কারণ, এর উসিলায় যাতে মৃত্যুর পরে কবরে সওয়াব দেয়।
কারণ হাদিসে পড়েছি যে এগুলো হলো সদকায়ে জারিয়ামূলক কাজ। এই যে যারা মাদ্রাসা করেছেন সদকায়ে জারিয়ামূলক কাজ, এই যে পাঠদান শিক্ষা দিতেছেন এটা সদকায়ে জারিয়ামূলক কাজ। এই জন্য আল্লাহর মেহরবানি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে উনাদেরকে পরামর্শ নিয়ে আজকে মাত্র এই প্রতিষ্ঠানের একাডেমিকলি মাত্র 4 মাস, আর একাডেমিকের আগে হলো প্রতিষ্ঠান খাড়া করার জন্য মাত্র 4 মাস। এই মিরাক্কেল সবকিছু হয়ে গেছে। ছাত্রও মিরাক্কেল হয়েছে, প্রতিষ্ঠানও কম সময় মিরাক্কেল হয়েছে। এইটার সম্পূর্ণ কৃতজ্ঞতা আমি আমার মহান মনিবের আল্লাহর কাছে আমি সুপুর্দ করতেছি। আমার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর এবং আমার ডানে বামে যারা আছেন, আমার প্রতিষ্ঠাতা দয়, আমার সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার অভিভাবক, আমার ছাত্র, সকলের অবদান আছে। কম বেশ সকলের কি আছে? অবদান আছে। আপনারা বিশেষ করে আমার অভিভাবক যারা, আপনারা আমাদেরকে যে বিশ্বাস করেছেন, বিলিভ করেছেন যে এই জানুয়ারিতে শুরু হয়েছে একটা নতুন প্রতিষ্ঠান, তার ভবিষ্যৎ কি হবে, আপনারা এটা তাকান নাই। আপনারা, আমরা বলেছি, আপনারা কথা শুনেছেন। এই বড়লেখার প্রত্যন্ত অঞ্চলে আমার মাদ্রাসার সভাপতি অধ্যাপক তারেক আহমদ সাহেব, আমি আমার শিক্ষক মহোদয়কে নিয়ে বাড়িতে বাড়িতে বিচরণ করেছি। আপনারা আমাদের কথা বিশ্বাস করে আপনাদের কলিজার টুকরা সন্তানগুলো দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞ এবং আল্লাহর কাছে এই ভরসা করে আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আমরা যে সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে এসেছি ওইগুলো যদি আমরা এখানে প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা বড়লেখার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ বলেন। এবং আমাদের গুণীজন সুদীজন ব্যবসায়ী ফ্রেন্ড মহল সহ বড়লেখায় হাঁটলেই বলেন যে এই প্রতিষ্ঠান একদিন উন্নতর শিখরে আরোহণ করবে। বিশেষ করে স্টাফ যারা, এদেরকেও মিরাক্কেল পেয়ে গেছি। এই যে মামা দেখতেছেন যে স্টাফ গুলা, এই স্টাফদের সব বেশিরভাগ অধিকাংশ মাস্টার পাস স্টাফ, 2-1 ব্যতীত জুনিয়র ছাড়া সবাই অনার্স মাস্টার পাস, কেউ কামিল পাস। এই যে শিক্ষকদের মিরাক্কেল পেয়ে গেলাম, এটাও তো আল্লাহর শুকরিয়া না বলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা গেছে যে আপনার এই দাখিল আলিম বা এসএসসি এইচএসসি শিক্ষক দিয়া প্রতিষ্ঠান চালায়, কিন্তু আমরা চালাইতেছি অনার্স মাস্টার, কামিল মাস্টার, দাওরা হাদিস, এরপরে বিভিন্ন ওয়াইদরা, বিভিন্ন মসজিদের খতিবগণ, ইমামগণ, একেবারে বাসা বাসা মানুষগুলো শিক্ষক হিসাবে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তারা টাকা পাবে কি না পাবে এটা দেখে নাই, আমি গুনাহগারের চেহারা দেখেই চলে আসছে। তারাও বলছে যে আপনি বলছেন চলে আসছি, টাকার হিসাব তারা করে নাই। এই জন্য আমি সবসময় আমার অভিভাবক বৃন্দদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে বলবো যে এখানে যারা শিক্ষক শিক্ষিকা এসেছেন, কেউ টাকার জন্য আসেন নাই, তোমাদেরকে মানুষ করার জন্য এসেছেন। এই জন্য তোমরা শিক্ষক শিক্ষিকা গণকে সবসময় সম্মান দিবে। কোন ধরনের বিশৃঙ্খলা এবং কোন ধরনের শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা এমন শিক্ষার্থী প্রতিষ্ঠানে রাখবো না। আমাদের এটা একেবারে ক্যাডেট সিস্টেম, ক্যাডেট সিস্টেম প্রতিষ্ঠান চলবে। আমরা ছাত্রদেরকে স্নেহ করব, বুক ভরা, হৃদয় ভরা, একেবারে মনের গহীন থেকে তোমাদেরকে মহব্বত করবো, ভালোবাসবো, এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয় নিয়ে আগাবো। তোমরাও আমাদেরকে সেইভাবে শ্রদ্ধা করবে। আমার অভিভাবক বৃন্দদেরকেও আমার অনুরোধ, আপনাদেরকে তো সবসময় বলছি যেটা পরামর্শ আপনাদের থাকবে, কিন্তু কোন শিক্ষক উস্তাদ প্রাতিষ্ঠানিক ব্যাপারে ঝগড়া ঝাঁটি করা যাবে না। পরস্পরের সাথে কথাবার্তা বলে আমরা সবকিছু সলভ করব। আর সর্বোপরি যে শেষ কথা যেটি বলতে চাই, আমাদের প্রতিষ্ঠাতা আমরা 4 জন, আমাদের পত্র প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং সভাপতি অধ্যাপক তারেক আহমদ, ফাউন্ডার এন্ড ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম, আর আমি হলাম মোহাম্মদ জিয়াউল হক, ফাউন্ডার এন্ড সেক্রেটারি অব দা এন্ড প্রিন্সিপাল। আর আমার আরেক ভাই আছেন সাইফুল ইসলাম শেবুল ভাই ফাকিয়ালা নিবাসী, উনি হলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই আমরা 4 জন প্রাথমিক শুরু করেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, যদি আমরা প্রয়োজন হয়
পরবর্তীতে আমরা দুই একজন নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে আমরা পড়ি আমিন। আমার মামা বন্ধুবর নুরুল ইসলাম সাহেব সময় দিয়েছেন, উনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার কারণে দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য গণিত মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দোয়া আমার সাথে সবাই পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।